আইনশৃঙ্খলার অবনতি এবং শিল্প কারখানা উৎপাদন কমে যাওয়ায় গত ৬ মাসে দেশের ৩টি অর্থনৈতিক অঞ্চলের ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। একই সময়ে বেকার হয়েছে ৬২,০০০ মানুষ। এ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, আপনারা বলছেন ৩টি অর্থনৈতিক অঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। তো দেশের আর অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের কি পরিস্থিতি, সেটি আপনাদের জরিপে এসেছে কিনা? না, এটা তো সার্বিকভাবে দেখেন, এখন কোনো আসলে সত্যিকার অর্থে সরকারি জরিপ নাই। এইটা বা আমাদের যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখনও কর্মসংস্থান পরিস্থিতি বোঝার জন্য কোনো শ্রম জরিপ ছিল না। এবং এটা তো মানতে হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সরকারই দায়িত্ব নিয়েছিলেন, এবং তখন যে জ্বালানি পরিস্থিতি আছে সার্বিক ভাবে এটা আমাদের উৎপাদনে একটা বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়েছে, এবং অনেকগুলো কারখানাই এখন কিন্তু গ্যাস এবং বিদ্যুতের সমস্যায় আছে, এবং সেইটার চাপটা বাড়ছে। তো এইটা সার্বিকভাবে আমরা যেই তথ্যটা দিয়েছি এটা হলো যে এখন যেটুক শোনা যাচ্ছে, যেটুক ক্লেইম আসতেছে সেটা, কিন্তু সরকারি ভাবেও এটা আসলে দেখা উচিত। আমরা মনে করি যে আসলে কারখানার উৎপাদন পরিস্থিতি কি, নতুন বা যে কারখানাগুলো ছিল সেগুলোর এখন পরিস্থিতি কি, এই অর্থনৈতিক স্টক টেকিংটা দরকার। বিভিন্ন চেম্বার গুলো তাদের বক্তব্য এবং তাদের তথ্য উপাত্ত দিচ্ছেন, তাদের যারা মেম্বাররা আছেন তাদের কাছ থেকে নিয়ে দিচ্ছেন, সেগুলোকেও সরকার আমলে নিয়ে একটা সামগ্রিক চিত্র সামনে দিবে, এই প্রত্যাশাটা আমরা করছি। আপনাদের জরিপে আইন শৃঙ্খলার অবনতির কথা বলা হচ্ছে, তো আসলে বিষয়টি কি এরকম যে আহ, মালিকেরা নিরাপত্তা পাচ্ছে না? না, এখানে তো সার্বিক ভাবে আমরা বলেছি যে এটা অর্থনীতির বাইরে গিয়েও যে বিষয়গুলো আছে, অনেকগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যেই ধরনের আমরা নতুন একটা সরকার আসলে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক অভিযোগ ছিল, এবং ব্যবসায়ীরা তখনও বলেছেন যে এইটা একটা বড় বিষয় আমাদের অর্থনীতির ভিতরে বিনিয়োগের ক্ষেত্রে, ব্যক্তি খাতের যে কনফিডেন্স আছে এটার জন্য। তো সেই পরিস্থিতিতে আমরা বড় ধরনের উন্নতি দেখি না, এটা আমরা বলেছি যে এখনো বিভিন্ন ধরনের অভিযোগ আছে। সেই অভিযোগগুলো আমরা দেখছি, পত্র পত্রিকার মাধ্যমে আসছে। সেইটাকে আমরা ফ্ল্যাগ করার চেষ্টা করেছি যে এই পরিস্থিতিগুলোকে দ্রুত সামাল দিতে হবে যদি আমরা বিনিয়োগ পুনরুদ্ধার চাই। আপনাদের পক্ষ থেকে কোনো সুপারিশ করা হয়েছে কিনা সরকারের কাছে, যে এই ৯৫টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, এটি আসলে সমাধান কি হতে পারে এর? দেখেন, সরকার তো একটা বড় পদক্ষেপ নিয়েছেন, এটা খুবই ইতিবাচক যে প্রায় ৬০,০০০ কোটি টাকার মতন বিভিন্ন প্যাকেজের ভেতরে বিভিন্ন ধরনের শিল্প এবং খাতের জন্য তারা একটা স্টিমুলাস প্যাকেজ বলছেন, তারা সেই ধরনের ঋণ প্রোগ্রাম এটা করেছে। এবং তার ভেতরে এই ধরনের প্রতিষ্ঠানগুলো সেখান থেকে ঋণ সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বড় যেটা আমরা চিন্তা দেখছি সেটা হলো ব্যক্তি খাতের কাছ থেকে শুনছি, সেটা হলো যে এই ঋণের যে নিয়ম কানুন বা যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ার ভেতরে তারা এটাকে ব্যবহার করার খুব একটা সুযোগ পাচ্ছেন না, এবং সরকার এটা তো প্রায় ২ মাসের বেশি হয়েছে। সেই ২ মাস বা ৩ মাসের মতন যে সময়টা ওনারা এটাকে ব্যবহারের যে ট্রেন্ডটা আছে সেইটাকে দেখে তাদের উচিত হবে যে এটাকে ব্যবহার করে সামনের দিনে কিভাবে এটাকে আরো কার্যকর ভাবে ব্যবহার করা যায়। আমি যেটা সাথে এর সাথে বলবো সেটা হলো যে সার্বিকভাবেই এখন বিশেষ করে শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে বড় সংকট আছে এটা হলো জ্বালানি সংকটটা, এবং জ্বালানি সংকটের দু ধরনের ব্যবস্থার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে যেটা এখন আমাদের ক্রাইসিসটা আছে, ইমিডিয়েট কিছু রিলিফ দরকার হবে, সরবরাহ বাড়াতে হবে। সরকার সেই প্রচেষ্টাগুলো সামনের দিনে যেন নিয়ে আসেন, যে তারা কি কি করছেন, যেটা খুব দ্রুত এখান থেকে একটা পরিস্থিতিকে এক ধরনের স্থিতাবস্থার ভিতরে নিয়ে আসতে পারে। আর যাতে কোনো আর একটা শিল্প হলো যে জ্বালানি। কলকারখানা বন্ধ না হয়, সেটি আপনারা সুপারিশ করেছেন এবং আপনারা পরামর্শ দিয়েছেন। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।